প্রিয় নবম দশম ও এসএসসির শিক্ষার্থীরা, আজকে আমরা উচ্চতর গণিতের ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করব। তো যেখানে উদ্দীপকে দেওয়া আছে পি ইকুয়াল টু কট এ প্লাস কোসেক এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কট এ মাইনাস কোসেক এ প্লাস ওয়ান এবং আর ইকুয়াল টু ট্যান থিটা প্লাস সেক থিটা। তো ক নম্বরের প্রশ্ন, সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান হলে দেখা হচ্ছে কট স্কোয়ার এ প্লাস কট টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল টু ওয়ান। খ নম্বরে প্রমাণ করো যে পি ইকুয়াল টু রুট ওভার সেকে প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেকে মাইনাস ওয়ান, আর যদি আর ইকুয়াল টু রুট থ্রি এবং কি হয় থিটার মান শূন্য থেকে বড় এবং পাই বাই টু এর থেকে ছোট হয় তবে থিটার মান নির্ণয় করো। তো আমরা এই প্রশ্নটার সমাধান করব। তো শুরুতেই চলে আসি আমরা ক নম্বর প্রশ্ন। ক নম্বরে কি বলছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব, যে এই পাশ থেকে সাইন স্কোয়ার এটাকে ওপাশে নিয়ে যাব, এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে ওয়ানের সাথে সেটা মাইনাস হয়ে যায় সাইন স্কোয়ার এ। বা পরেরটা পরেরটা কি হয়, সাইন এ ইজ ইকুয়াল টু, এখানে কি হয়, এখানে হয় ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র আমরা জানি কি, কজ স্কোয়ার, কজ স্কোয়ার এ, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ মানে কজ স্কোয়ার। ত্রিকোণমিতির যদি সূত্র না পারো তাহলে কিন্তু ত্রিকোণমিতি তোমাদের জন্য খুবই কঠিন। হ্যাঁ, তো যেহেতু আমাদের প্রমাণে কস টু দি পাওয়ার ফোর বের করতে বসছে, তাহলে আমরা কি করব, পুনরায় এখানে এখানে একটা বর্গ করব, মানে এটাকে এখানে কি করলাম, বর্গ, কজ স্কোয়ার এ তার হোল স্কোয়ার কি করেছি, বর্গ করে। তাহলে এবার সে স্কোয়ার আছে, তাহলে ওয়ান মানে সাইন স্কোয়ার এর সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ, আর এই পাশে স্কোয়ার স্কোয়ার তার মানে কস টু দি পাওয়ার ফোর এ, বা ওয়ান যদি এ পাশে রেখে দিই ওটা ওপাশে চলে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে কজ স্কোয়ার এ, আর এ পাশে তো কজ স্কোয়ার এ আসেই, কস টু দি পাওয়ার ফোর এ আসে। তাহলে সুতরাং কজ স্কোয়ার এ ইকুয়াল টু কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ প্লাস কস টু দি পাওয়ার ফোর এ ইজ ইকুয়াল টু ওয়ান। এটাই হচ্ছে প্রমাণিত বা দেখানো হলো। বুঝতে পেরেছো? ক নাম্বার প্রশ্ন, ক নাম্বার প্রশ্নের উত্তর খুবই সহজ। হ্যাঁ, এবার আমরা খ নাম্বার প্রশ্নে চলে আসি। খ নাম্বার প্রশ্নে কি বলছে, খ নাম্বার প্রশ্নে বলেছিল যে দেখাও যে বা প্রমাণ করো যে পি ইকুয়াল টু রুট ওভার সেক এ প্লাস ওয়ান বাই সেক এ মাইনাস ওয়ান, যেখানে পি এর মানটা আমার এটা দেওয়া আছে। তাহলে আমরা পি এর মানটা বসাই, যে দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, পি ইজ ইকুয়াল টু কট এ প্লাস কোসেক এ মাইনাস ওয়ান কট, কট এ, কট এ মাইনাস কোসেক এ প্লাস ওয়ান, তাই তো? আমাদের এটাই তো দেওয়া আছে, তাই না? এই যে, তো এই ক্ষেত্রে সবাই মনে রাখবা যে আমরা কি করব, এখানে করব যে এই যে উপরে মাইনাস ওয়ান আছে, এই মাইনাস ওয়ানটাকে আমরা সূত্রে নিব। কিসের সূত্র, আমরা ওয়ানের একটা সূত্র জানি, ওয়ানের একটা না অনেকগুলো সূত্র জানি, যেমন হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। যেহেতু এখানে কোসেক আর কট আছে, তাহলে আমরা এখানে সূত্র নিব, সূত্র নিব কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, ওয়ানের পরিবর্তে এই সূত্রটা বসাবো, এটা ইকুয়াল টু ওয়ান, তাহলে ওয়ানের পরিবর্তে আমরা এই সূত্রটা বসাবো। এখানে কি আছে, নিচে যা আছে তাই লিখে দিব। দেন এখানে কোসেক আর কট দুইটাই প্লাস আছে, তাহলে প্লাস কোসেকটা আমি যদি আগে লিখি, কোসেক এ প্লাস কট এ যদি আগে লিখি কোনো সমস্যা নাই। তারপরে মাইনাস, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কোসেক, কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ, হ্যাঁ, ডিভাইডেড বাই কট এ মাইনাস কোসেক এ প্লাস ওয়ান।
উপর থেকে কমন যাচ্ছে, এই দেখো কোসেক এ প্লাস কট এ, কোসেক এ প্লাস কট এ কমন যায়, কোসেক এ প্লাস কট এ আমরা কমন নিলাম, তাহলে এখানে কি থাকলো, এখানে থাকলো 1, এটার দিকে এটা কমন গেছে, এখানে রইলো কত 1 মাইনাস এখানে কি রইলো কোসেক এ মাইনাসে প্লাস কট এ। ওকে, আর নিচেরটা তাহলে আমরা এই ওয়ানটাকে প্লাস আছে ওয়ানটাকে আগে লিখতে পারি, তারপরে কোসেক তো মাইনাস, তাহলে কোসেকটাকে মাইনাস দিয়ে লিখতে পারি। যদি না বুঝো ভিডিওটা আবার পিছন থেকে আবার টেনে দেখবা যে এই ওয়ানটাকে আমরা আগে লিখছি, যেহেতু এটা প্লাস আছে তাই আগে লেখা যায়, এই কোসেক মাইনাস এই মাইনাস কট এ পাশে প্লাস করে দিলাম। ওকে, কেন করলাম, কারণ উপরেরটার সাথে মেলানোর জন্য, এটা কাটা যায়, তাহলে কি থাকে কোসেক এ প্লাস কট এ, তাহলে কোসেক এ প্লাস কট এ তো আমার চাই নাই, আমার চাইছে কি সেক, তাহলে কোসেক থেকে আগে যাইতে হবে কিসে আমার সাইন 1/sin এ প্লাস কট এ মানে কজ এ বাই সাইন, হ্যাঁ, তাহলে কি হয় এখানে সাইন এ হয় লসাগু 1 প্লাস কজ এ, তাহলে যেহেতু সেক বানাতে বলছে তাহলে সাইন থেকে লেখা যায় কি, তো সেটা পরে লিখি, আমরা আগে এখানে একটা স্কোয়ার দিই আর একটা রুট দিই, তাহলেই তো আমাদের সূত্র বসানো যায়। এখানে সাইন স্কোয়ার এর সূত্র হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার এ, আর উপরে 1 প্লাস কজ এ এর স্কোয়ার, আর সাথে তো একটা রুট আছে। তাহলে আমরা পরবর্তী লাইন যদি এখান থেকে করি সামনে দিয়ে, তোমরা নিচে করবা, হ্যাঁ, তাহলে সামনে দিয়ে যদি করি তাহলে দেখো কি আসতেছে, রুট ওভার উপরেরটা 1 প্লাস কজ এ হোল স্কোয়ারকে লেখা যায় 1 প্লাস কজ এ 2 বার গুণ করে, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি বলতে কজ এ আর এ মাইনাস কজ, কেন করলাম এটা কাটা দেব। তারপরের লাইন রুট ওভার কজ তো চাই না, সেক, তাহলে 1 প্লাস কজ মানে 1/sec এ ডিভাইডেড বাই 1 মাইনাস 1/sec এ। তারপর কি করতে পারি আমরা, রুট ওভার লসাগু, উপরে সেক এ হচ্ছে লসাগু, তার সেক এ 1 এর সাথে মানে সেক এ বাদ যায় থাকে 1, এই 1 ডিভাইডেড বাই এখানেও সেক এ, তাহলে এখানে হবে উপরে সেক এ মাইনাস 1। তারপরে কি, তারপরে উপরেরটা যেভাবে আছে সেভাবে লিখি, সেক এ প্লাস 1/sec এ, এই ভাগের পরিবর্তে আমরা দিব গুণ, সেক এ একটা উল্টে যাবে উপরে আর একটা নিচে, এইটা উল্টে নিচে চলে আসবে সেক এ মাইনাস 1, তাহলে এই সেকে বাদ, তাহলে রইল কি, রইল হচ্ছে উপরে সেক এ প্লাস 1 ডিভাইডেড বাই সেক এ মাইনাস 1 সমান সমান কি হচ্ছে প্রমাণিত, বা এটা আমি বলতে পারি প্রমাণ করে ফেলছি, পি ইকুয়াল টু বের করে ফেলছি, বোঝা গেল, হ্যাঁ। এবার গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি আর ইকুয়াল টু √3 এবং থিটার মান 0 থেকে বড় π/2 এর থেকে ছোট হয় তবে থিটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আগে লিখবো কি দেওয়া আছে, আর ইকুয়াল টু কি দেওয়া আছে, আর ইকুয়াল টু tan θ প্লাস sec θ, সেটা তুলে নেবো আগে। তাহলে দেওয়া আচ্ছা কি দেওয়া আছে, আর ইকুয়াল টু tan θ প্লাস sec θ, তাহলে আবার এবং আর ইকুয়াল টু কি দেওয়া আছে √3, তাহলে আর এর মানটা আমরা বসাই দিই, বা tan θ প্লাস sec θ ইকুয়াল টু √3, বা এখন দেখো আমরা tan θ এই √3টাকে যদি এই পাশে আনি মাইনাস √3, আর sec θটাকে যদি ওই পাশে নিই মাইনাস sec θ, লেখা যায়, অবশ্যই লেখা যায়, এটা আমরা সহজ করে নিলাম আর কি। এখন আমরা কি করব, উভয় পাশে বর্গ করব, কি করব বর্গ করে, তো সেই বর্গটা কি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মানে tan স্কোয়ার θ মাইনাস 2a বলতে tan θ, b বলতে √3 প্লাস b স্কোয়ার মানে √3 এর স্কোয়ার, আর এটা মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস, এন থাকবে কি sec স্কোয়ার θ, বা tan স্কোয়ার θ মাইনাস এই √3 2√3
টেন থিটা লেখা যায়, হ্যাঁ, আর এটাকে লেখা যায় √3 স্কোয়ার রুটে বাদ চলে যায়, তাহলে কি থাকে 3 ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা আছে, তাহলে সেক স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এই সূত্রগুলো তোমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। 1 প্লাস টেন স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। বা এইটাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয় টেন স্কোয়ার থিটা মাইনাস 2√3 টেন থিটা, এই টেন স্কোয়ার থিটা এপাশে আসলে মাইনাস টেন স্কোয়ার থিটা হয়ে যায়, আর এই 1 এর সাথে 3 প্লাস আছে ওপাশে গেলে -3 হয়ে যায়। বুঝতে পেরেছো? আমরা শুধু এই থ্রিটাকে এপাশে আনছি, টেন স্কোয়ারকে এপাশে নিচ্ছি, তাহলে এটা প্লাস ছিল মাইনাস হয়েছে, এটা প্লাস ছিল মাইনাস হয়েছে। এখন এখান থেকে টেন স্কোয়ার বাদ রইল কি -2√3 টেন থিটা ইকুয়াল টু এখান থেকে বিয়োগ করলে 3 দিয়ে 1 বিয়োগ করলে হয় 2, বড়টার চিহ্ন মাইনাস, তাই আমরা এখানে মাইনাস দেব। বা এই মাইনাস মাইনাস দুই পাশ থেকে বাদ থাকে কি টেন থিটা ইকুয়াল টু 2/2√3, তাহলে 2/2√3 মানে হচ্ছে টেন থিটা ইকুয়াল টু 1/√3, টেন থিটা ইকুয়াল টু 1/√3। যেহেতু আমার শর্তে বলছে যে রুট মানে থিটার মান 0 ডিগ্রি থেকে বড় এবং π/2 এর থেকে ছোট, তার মানে আমার এখানে আমরা বলতে পারি এইটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে π/2। আমরা এই চতুর্ভাগ, এটা কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে পড়ে, প্রথম চতুর্ভাগে সবাই হচ্ছে প্লাস, যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমরা কি লিখতে পারি টেন থিটা এগুলো টেন কত ডিগ্রির মান? টেন 30 ডিগ্রির মান 1/√3। 30 ডিগ্রিকে রেডিয়ানে কীভাবে লেখে? কত π/6। তাহলে দুই পাশ থেকে টেন যদি আমি উইথড্র করে নেই তাহলে কি থাকে? সুতরাং থিটা ইকুয়াল টু কত হয়? π/6। এটাই হচ্ছে আনসার। থিটার মান নির্ণয় করতে বলছে না, আমরা থিটার মান নির্ণয় করে ফেলছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই সৃজনশীলটা তোমরা ভালোভাবে দেখবা, প্র্যাকটিস করবা পরীক্ষায় আসার মতো। তো এটা প্র্যাকটিস করে তারপরে জানাবা তোমরা পারতেছো কিনা, এবং পরবর্তী কোন সৃজনশীল বা কোন প্রশ্নের ভিডিও তোমরা চাও সেই সম্পর্কে কমেন্টে লিখে দাও। আমি চেষ্টা করবো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।